হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে প্রুফ সংশোধনের পার্ট 3 ক্লাস, অর্থাৎ পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে পাণ্ডুলিপি কি, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। পার্ট 2 তে আলোচনা হবে পাণ্ডুলিপির জন্য কোন কোন সিম্বলগুলোর প্রয়োজন হয়। আজকে পাণ্ডুলিপি মানে তোমার হচ্ছে মানে প্রুফ সংশোধন 3, অর্থাৎ এই পার্ট 3 ক্লাসটিতে আজকে প্রুফ সংশোধন কিভাবে করতে হয় সেটা আলোচনা করব। দেখো, তোমাদের একটা ঠিক দেওয়া থাকবে, যেটাকে আমরা বলি পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ঠিকটা, আর প্রুফ সংশোধন বলতে গেলে একটা প্রুফ দেওয়া থাকবে যেটা ভুলটা দেওয়া থাকবে, এবং তোমাদের সেটা থেকে সংশোধন করতে হবে, ভুলটার মধ্যে ঠিক করতে হবে। কি করে করবা দেখো। প্রথমত কি হয়েছে এখানে, যে ঝয়রস্যি ঝি, দেখো এখানে একটা ইনভার্টেড কমা নাই, কিন্তু ঝয়রস্যি ঝি আছে, অর্থাৎ এটা ঠিক আছে। এটার সাথে এটা মিলাবা, মিলানোর পরে কোন কোন জায়গাটা ভুল আছে দেখো। ঝয়রস্যি ঝি আছে, এটা ইনভার্ট কমার মধ্যে আছে, তার মানে এখানে দেখো একটা ইনভার্টেড কমা নেই। তাহলে কি করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে এরকম ধরনের, ঠিক আছে, এরকম ধরনের একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে এই যে ইনভার্টেড কমাটা এখানে তোমায় লিখতে হবে চন্দ্রবিন্দুর ওপরে, চন্দ্রবিন্দুর মতো একটা দাগ দিয়ে তার উপরে একটু ইনভার্ট কমা দিতে হবে, এবং তার পাশে এরকম ধরনের একটা সিম্বল দিতে হবে, অর্থাৎ এটা কমা আছে। কমা যদি কোথাও বাদ যায় তবে তুমি কমাটা এইভাবে জুড়তে পারো, ঠিক আছে। মোটামুটি এখানে ধরে রাখো একটা রাফ, তুমি মনে রাখবা হালকা, এটা হাফ, একটা মনে মনে হাফ করে নিবা। এটা মোটামুটি এই পার্টটা মনে করো হাফ, ঠিক আছে। এবার মনে মনে এটা হাফ ধরে নিতে হবে তোমাকে, নাহলে কিন্তু করতে পারবে না। এবার হাফ ধরার পরে তোমাকে কি করতে হবে দেখো, শব্দটির এখানে শব্দটি ঠিক আছে, আদি এখানে আদি ঠিক আছে, অর্থ এখানে অর্থ ঠিক আছে, ছিল এখানে হয়ে গেছে হলো, তাহলে এখানে কিন্তু হলো আছে। তাহলে ল আর লটা ঠিক আছে, কিন্তু হয়ের জায়গায় ছয়রস্যি হয়ে গেছে, ছয়রস্যি হবে এখানে, হ ল হলো হয়ে গেল। তাহলে এখানে এটাকে কাটতে হবে, কেটে যেহেতু মোটামুটি এটাকে হাফ আমরা ধরে নিচ্ছি, এই বরাবর হাফ, তাহলে এটাই কি করতে হবে, যে কাটলা, এই কাটার পরে এটাকে একটা দাগ দিয়ে এরকম ভাবে স্ল্যাশের মতন দাগ দিয়ে কেটে দিতে হবে, ঠিক আছে। কেটে দেওয়ার পরে কি করবে দেখো, আমি লিখবো এখানে ছয়রস্যি ছি, লেখার পরে এরকম একটা দাগ দিয়ে দেবে স্ল্যাশের মতো। তার মানে কি, এখানে হটাকে কাটিয়ে দিতে হবে, কেটে দিয়ে এখানে ছয়রস্যি ছি লিখতে হবে। তাই কন্যা আছে কন্যা, বা আছে বা, মেয়ে আছে মেয়ে, ঠিক আছে। আবার পরের লাইন দেখবো আমরা, এখন এখন ঠিক আছে, ঝয়রস্যি জি এখানে ঝয়রস্যি জি, বলতে বলতে, বাড়ির বাড়ির ঠিক আছে, বেতন ভোগী এখানে লিখেছে বেতন ভুগি, তার মানে কি ভয়কার হবে। তাহলে যেহেতু হাফের ডান দিকে আছে, যদি মনে করো এটা হাফ, তাহলে যদি ডান দিকে থাকে তাহলে ডান দিকে ঠিক করবা, আর যদি বাঁ দিকে ভুল থাকে তাহলে বাঁ দিকে ঠিক করবা। তাহলে এখানে ভয় রস্যুটা কাটতে হবে, ভয়কার হবে, তাহলে এটাকে কেটে দিবা, এভাবে দাগ দিয়ে কেটে দিবা। কেটে দেওয়ার পরে এখানে ভয়কারে ভো লিখবা, ঠিক আছে, ভো লিখার পরে একটা স্ল্যাশ দিয়ে দিবা এরকম, তাহলে এই লাইনটাও ঠিক হয়ে গেল। এবার পরের লাইনটা মিলাবা, মেয়েকে, তাহলে এখানে মেয়েকে, বোঝায় এখানে বোঝায়, ফলে ফলে, শব্দটির এবার অর্থ বিস্তার, দেখো অর্থ বিস্তার এখানে কি হয়েছে, অর্থ আলাদা হয়ে গেছে, বিস্তার আলাদা হয়ে গেছে, তাহলে এটাকে একসাথে করতে হবে। তাহলে একসাথে করতে গেলে কি করতে হবে, এখানে এরকম ধরনের একটা সিম্বল দিতে হবে উপর নিচে, দিয়ে এই যে সিম্বলটা আছে এই পাশে আবার লিখতে হবে, লিখে এরকম টাইপের একটা দাগ দিয়ে দিতে হবে। তার মানে কি, এই জায়গাটা জুড়ে দাও। আমি 2 নম্বর পার্ট 2 তে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে যদি কোনো জায়গায় ফাঁক থাকে, তো সেই ফাঁক জায়গাটা পূরণ করতে গেলে তাহলে আমাদের এই ধরনের সিম্বল ব্যবহার করতে হয়। নেক্সট বলছে ঘটেছে, এখানে ঘটেছে, এখানে একটা হাইফেন আছে, কিন্তু এখানে তো হাইফেনটা দেওয়া নেই, তাহলে হাইফেন যদি দিতে হয় তাহলে কি করতে হবে, সেই জায়গাটায় আমাকে মানে হাইফেন চিহ্নটা ব্র্যাকেটের মধ্যে লিখে তারপরে হ্যাশট্যাগ দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। এবার দেখো একই সঙ্গে এখানে একটা সরি ভুল বললাম, এখানে হ্যাশট্যাগ দিয়ে মানে এটা হচ্ছে তোমার হচ্ছে হাইফেন জন্য এটা দিতে হবে, ব্র্যাকেটে দিতে হবে, এবং একটা স্ল্যাশ দিয়ে দেবা এখানটায়, ঠিক আছে। আর এখানে একই সঙ্গে মানে এখানে একটা স্পেস হবে, তাহলে স্পেস দিতে গেলে কি হবে, কি করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। মানে অর্থাবনতিও, এখানে অর্থাবনতিও, ঘটেছে ঘটেছে, তাহলে এই বিষয়টা কিন্তু কি করতে হবে, তোমাকে ঠিক করতে হবে। তাহলে এবার প্রুফ সংশোধনে কি, এই জায়গাটায় তোমাকে পুরোটা ঠিক করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে করে তোমাকে এটা প্রুফ সংশোধনটা করতে হবে। তুমি এইভাবে করেও ডাইরেক্টলি করতে পারো প্রুফ সংশোধন এখানেও। তাহলে বইয়ে ভুলটাকে মানে যখন খাতায় তুমি করবা তখন কিন্তু সবসময় ভুলটাকে টুকে নিবা, কারণ প্রুফ সংশোধন তোমার ভুলটার করতে হবে, ঠিকঠাক না। এবার ঠিকঠাকে দেখে নিয়ে তুমি ভুলটাকে এই জায়গাটায় তোমাকে করে নিতে হবে।
তো আজকের এই পার্ট 2 ক্লাসে আমাদের এতটুকুই ছিল। এরপরে পার্ট 3 এবং 4 এর ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের আরো দুটো প্রুফ সংশোধন কি করে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। তো স্টুডেন্ট যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের কাছে পড়বে, আমাদের কিন্তু 11th জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ। তোমরা যারা যুক্ত হতে চাইছো যুক্ত হতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের এসএসসি বাংলা রয়েছে সেকেন্ড সেমিস্টারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।